বুঝছো, বি ইউনিটে এক্সাম দেওয়ার জন্য যারা জিকে নিয়ে মূলত ভয় পাইতেছো তাদের জন্য এই ভিডিওটা। দেখো, যারা জিএসটি তে এক্সাম দিবা তাদের অনেকেরই ভয় থাকে জিকে কোন বিষয়গুলো পড়বা। যেহেতু জিকের পাশাপাশি তোমাদের মৌলিক জিকে আছে, কোন বিষয়গুলো পড়লে তোমার জন্য কার্যকরী হবে এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো, আমরা যে বিষয়গুলো দেখাই দিই, তোমার সিলেক্টিভ কিছু টপিক পড়তে হবে। সবসময় পড়াশোনাটা করবা স্মার্টলি হইতে। অনেক পড়াই আছে, যেমন জিকের ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিক মিলে অনেক পড়াশোনা আছে, সবকিছু কি তোমার পড়তে হবে? পড়তে হবে, তো বেসিক সম্পর্কে জানতে হবে, কিন্তু সিলেক্টিভ টপিকের উপর তোমার জানতে হবে। দেখো, বিষয়গুলো আমরা দেখাই কোন বিষয়গুলো তোমার পড়তে হবে। তো জিকে কে আমরা ভাগ করতে পারি দুইটা পর্যায়ে, একটা হচ্ছে বাংলাদেশ বিষয় বলে, একটা আন্তর্জাতিক বিষয় বলে। আর জিএসটি তে যারা এক্সাম দেয় তাদের জন্য মৌলিক জিকে আছে, ওই বিষয়টাও নিয়ে কথা বলবো। দেখো, কোন বিষয়গুলো তোমরা সাধারণ জ্ঞানের ক্ষেত্রে পড়বা। প্রথমত আছে কি, প্রাচীন বাংলার ইতিহাস। প্রাচীন বাংলার ইতিহাস, ইতিহাসের পাশাপাশি প্রাচীন বাংলার জনপদ আছে, জনপদটা দেখবা। ম্যাক্সিমাম টাইম প্রশ্ন আসে যে ঢাকা কোন অঞ্চলে, মানে কোন জনপদের অধীনে ছিল, চট্টগ্রাম কোন জনপদের অধীনে ছিল, এইটাই প্রশ্নগুলো আসে। তো প্রাচীন বাংলা ইতিহাস থেকে শুরু করে ইতিহাসটা জানার চেষ্টা করবে জিকের ক্ষেত্রে। আচ্ছা, পরে কি আছে তোমার উপমহাদেশীয় মুসলিম শাসনামল। উপমহাদেশীয় মুসলিম শাসনামল অর্থাৎ 1204 থেকে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন বাংলা জয় করছে, ওই সময় থেকে তোমার মুসলিম শাসনামলটা তোমার পড়তে হবে। পরবর্তীতে আছে কি ব্রিটিশ শাসনামল। কত আছে? ব্রিটিশ শাসনামল। ব্রিটিশরা কিন্তু 16 সালে এসে বাণিজ্য শুরু করছে। পরবর্তীতে তোমার সিপাহী বিদ্রোহের পর বলা যায় 1858 সাল থেকে বলা যায় তারা পুরোপুরি দায়িত্ব নিছে 1947 সাল পর্যন্ত। এরপরে কি, এর আগে কিন্তু কোম্পানি শাসন ছিল 1757 থেকে 1858 সাল পর্যন্ত। আচ্ছা, পরে দেখো পাকিস্তান আমল, যেটা তোমার হচ্ছে 1947 থেকে 1971, এটা দেখার চেষ্টা করবা। আচ্ছা, পরে আছে কি মুক্তিযুদ্ধ। দেখো, 1971 সালের মুক্তিযুদ্ধ। তো এইখানে যে বিষয়গুলো আছে, তো আমি বাংলাদেশের প্রথম প্রাচীন বাংলার যে ইতিহাসটা বললাম, উপমহাদেশীয় মুসলিম শাসনামল, পরে আছে তোমার ব্রিটিশ শাসনামল, পাকিস্তান আমল, আচ্ছা মুক্তিযুদ্ধ, এই পর্যন্ত যেগুলো বললাম এগুলো হচ্ছে ইতিহাস কেন্দ্রিক যে বিষয়গুলো। এইগুলা এগুলো হচ্ছে গুচ্ছের, তুমি যে সময় গুচ্ছের যেহেতু 30টা মার্ক আছে তোমার জিকের, কত মার্ক? 30টা মার্ক। তো 30টা মার্কের জন্য তিন জাতীয় টপিক আছে, হচ্ছে মৌলিক জিকে একটা আছে তোমার, এদিকে বাংলাদেশ আন্তর্জাতিক আছে, আবার তোমাদের সাম্প্রতিকটা পড়তে হবে। আবার সাম্প্রতিকটা পড়তে হবে, যেহেতু সাম্প্রতিক নিয়ে বেশি প্রশ্ন আসতেছে। এর পরিবর্তে কি আছে দেখো, আমরা কিন্তু আগে যে বিষয়গুলো দেখছি এগুলো হচ্ছে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য আর হচ্ছে প্রাচীন যে বিষয়গুলা ইতিহাস কেন্দ্রিক। আচ্ছা, পরে কি আছে তোমার সংবিধান। দেখো, বাংলাদেশের সংবিধান নিয়ে কিন্তু প্রশ্ন আসে, যে সংবিধানের অনুচ্ছেদ বা এটি সংবিধানে কোথায় আলোচনা করেছে, ন্যায়পাল সংবিধানে কত নং অনুচ্ছেদ আলোচনা করেছে, এই কেন্দ্রিক অনুচ্ছেদ কেন্দ্রিক যে প্রশ্নগুলো এগুলো আসে। তোমরা সাম্প্রতিক কিছু বিষয় দেখবা আর কি, অন্তর্বর্তীকালীন সরকার, গণভোট, এই বিষয়গুলো দেখে যাওয়ার চেষ্টা করবা। পরে আছে তোমার ভৌগোলিক পরিচিতি, বাংলাদেশের ভৌগোলিক পরিচিতিটা দেখবা, বাংলাদেশের কি ভৌগোলিক পরিচিতিটা দেখবা। পরে আছে কি মহাদেশ পরিচিতি। মহাদেশ পরিচিতি এটা হচ্ছে আন্তর্জাতিকের জন্য মহাদেশ পরিচিতি। মহাদেশ পরিচিতির মধ্যে বিশ্বের যে তোমার মহাদেশ কয়টা আছে, ওই মহাদেশগুলা দেখলা, পাশাপাশি মহাসাগর আছে বা গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন গুলা মহাদেশের মধ্যে, ওই ইনফরমেশন গুলা দেখলা। আমেরিকা যুক্তরাষ্ট্রে যে ভেনেজুয়েলা সংকটটা চলতেছে ওটা দেখলা, গ্রিনল্যান্ড নিয়ে সমস্যা হইতেছে ওটা দেখলা। অর্থাৎ সাম্প্রতিকের মধ্যে দিয়ে বিষয়গুলা দেখবা, কারণ বর্তমান প্রেক্ষাপটে যে প্রশ্নগুলো হইতেছে সাম্প্রতিক থেকে মারতেছে, প্লাস সাম্প্রতিকের বেসিক থেকে কোয়েশন গুলা করতেছে। আচ্ছা, পরে আছে কি সংস্থা। প্রথমত তোমার জাতিসংঘ আছে, জাতিসংঘের পাশাপাশি যে জাতিসংঘের বিশেষায়িত সংস্থাগুলো আছে এগুলা দেখবা, জাতিসংঘের বাইরে যে সংস্থাগুলো আছে এগুলা দেখবা। তো সংস্থাগুলোর মধ্যে সংস্থাগুলোর সদর দপ্তর কোথায়, বা সংস্থাগুলা গঠিত হয়েছে কিভাবে, বা সংস্থাগুলার কি মোট সদস্য সংখ্যা কত, এগুলো হচ্ছে এখন বেশি প্রশ্ন আসে। যে ধরো একটা সংস্থার কি বলে, একটা সংস্থার যে তোমার এখন সম্মেলন হইতেছে, লাস্ট সম্মেলন কোথায় হয়েছে, লাস্ট সম্মেলন তোমার কবে হয়েছে, এই টাইপ প্রশ্নগুলো বেশি আসে। আচ্ছা, পরে আছে তোমার আন্দোলন বিপ্লব। আন্দোলন বিপ্লব, বিভিন্ন ধরনের তোমার আন্দোলন আছে, বিপ্লব আছে, এই টাইপ কোয়েশন গুলা আসে আর কি। তো আন্দোলন বিপ্লবটা দেখবা, বিশেষ করে আমাদের যে জুলাই রেভলিউশন যেটা হয়ে গেছে এটা তো অবশ্যই দেখবা। আচ্ছা, তো পরে সাম্প্রতিকের ক্ষেত্রে দেখো, বাংলাদেশ আন্তর্জাতিকের ক্ষেত্রে কোন কোয়েশন গুলো আসতেছে, বাংলাদেশ আন্তর্জাতিকের মধ্যে যেগুলা তোমার বর্তমান আলোচিত বিষয়, কোনগুলো আলোচিত বিষয়, বাংলাদেশে এখন গণভোট হবে, জাতীয় সংসদ নির্বাচন হবে, এটা অবশ্যই পড়তে হবে। জুলাই মুভমেন্ট গেছে, তোমার এটা সম্পর্কে ধারণা রাখতে হবে। তো বিশ্বের ক্ষেত্রে কোনগুলো হইতেছে, আমেরিকা, তোমার হচ্ছে ভেনেজুয়েলা সংকট, রাশিয়া ইউক্রেন সমস্যা, পরে হচ্ছে গ্রিনল্যান্ড যে সমস্যা, এই জাতীয় যে সমস্যাগুলো আছে বা তোমার সাম্প্রতিক বিষয়গুলো আছে এগুলো পড়ে নেবা। তোমরা সাম্প্রতিক যে কোনো কিছু যেমন কারেন্ট অ্যাফেয়ার্স আছে এগুলা থেকে এই টপিকগুলা ক্লিয়ার হয়ে নিতে পারো। দেখো, পরবর্তীতে কি আছে, মেগা প্রজেক্ট আছে।
বিভিন্ন ধরনের মেগা প্রজেক্ট থাকে, মেগা প্রজেক্ট গুলো দেখবা, পুরস্কার আছে, জিআই পণ্য, জিআই পণ্যটা অবশ্যই বড়। বাংলাদেশের যে জিআই পণ্যগুলো আছে, জিআই পণ্য বর্তমানে কতটি, সর্বশেষ জিআই স্বীকৃতি প্রাপ্ত হয়েছে কোনটা, কোন প্রতিষ্ঠান জিআই পণ্যের স্বীকৃতি দেয়, এই টাইপ বিষয়গুলো তোমরা দেখার চেষ্টা করবে। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য সম্পর্কে ধারণা রাখবো। বাংলাদেশে যদি থাকে এটা প্রথম কোনটা, বাংলাদেশে যদি থাকে লাস্ট কোনটা বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাইছে, এই টাইপ প্রশ্নগুলো দেখবা। বিভিন্ন এজেন্ডা আছে, বাংলাদেশ বিষয়াবলী, ভৌগোলিক পরিচিতি, বাংলাদেশ বিষয়াবলীর যে বেসিক কনসেপ্ট গুলো আছে এগুলো দেখবা। জিএসটি ক্ষেত্রে সবসময় তোমাদের বলা হয় যে সবসময় বেসিকটা ক্লিয়ার রাখবা, বেসিক থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন করে, ডিপলি কোয়েশ্চেন এতটা হয় না। ভৌগোলিক পরিচিতি, নদ নদী, নদ নদী, শাখা নদী, উপনদী, সবচেয়ে বেশি আসে কি নদ নদী উৎপত্তি স্থলটা কোথায়, কোথা থেকে নদ নদীটা আসছে, আবার নদ নদী, বিভিন্ন নদ নদীর মিলন স্থল থাকে, ওই মিলন স্থলটা দেখবা। পরে আছে জাতীয় বিষয়াবলী, মুক্তিযুদ্ধ, সংবিধান, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এই প্রশ্নগুলো হচ্ছে তোমার সাধারণ জ্ঞানের জন্য। এখন আসি আমি মৌলিক জিকের ক্ষেত্রে। তো মৌলিক জিকের বিষয়টা হইতেছে কি, আগে যখন তোমার এক্সাম হইতো, যেমন সাস্ট ছিল গুচ্ছের সাথে, আরো বিভিন্ন আদার্স ইউনিভার্সিটি ছিল, তখন মৌলিক জিকেটা অ্যাড করা হয়েছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় মৌলিক জিকেটা বেসিক যে জিকে বা সাধারণ যে জিকে আছে এটার মধ্যে অ্যাড হয়ে গেছে। তো এই ক্ষেত্রে তোমার মৌলিক জিকের ক্ষেত্রে পরিনীতি, সুশাসন, সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা, অর্থনীতি, আইসিটি, ভূগোল, এগুলা থেকে সবগুলাই বলা যায় মৌলিক জিকে গুলা তোমার সাধারণ জিকে আছে যেগুলো, এগুলোর মধ্যে অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে একটা বা দুইটা বা বলা যায় 5 থেকে 6টা কোয়েশ্চেন আসতে পারে, যেগুলা তোমরা মৌলিক জিকেতে সাধারণ জিকের মধ্যে পেয়ে যাবে আশা করি। তো এটা হচ্ছে তোমার জিকের জন্য কোন বিষয়গুলো পড়বা, কোন টপিকগুলো পড়বা, একদম সিলেক্টিভ টপিক ধরে ধরে শেষ করে ফেলবা। যেহেতু সময় এখনো তোমার কতদিন আছে, 2 মাস আছে, এই 2 মাসের প্ল্যান মাফিক যদি তুমি আগাইতে পারো, তোমার চান্স নিশ্চিত আশা করা যায়। আচ্ছা, তো জিকের যে বিষয়গুলো এগুলো তো বললাম, পাশাপাশি তোমরা কোন বিষয়গুলো মৌলিক জিকের ক্ষেত্রে যে বিষয়গুলো পড়বা, সাধারণ জিকের ক্ষেত্রে কোন বিষয়গুলো পড়বা, কোন বিষয়গুলোর উপর জোর দিবা, এটা একটা বিষয় গেল। পাশাপাশি তোমরা কি করবা, বেশি বেশি এক্সাম দিবা, বেশি বেশি এক্সাম দিয়ে নিজেরা যাচাই করার চেষ্টা করো। এটা বারবারই বলা হয় বেশি বেশি এক্সাম দেওয়ার জন্য। যত এক্সাম দিবা নিজের মধ্যে যে তুমি কতটুকু পারতেছো, তোমার গ্যাপ আছে কোথাও, তোমার ল্যাকিংস আছে কোথায়, এই বিষয়গুলো তোমার সামনে আইসা যাবে আর কি। তো তোমরা যত বেশি এক্সাম দিও তোমার জন্য তত বেশি ইফেক্টিভ হবে। আমাদের কিন্তু জিএসটি বি ইউনিট নিয়ে রিভিশন ব্যাচ প্লাস হচ্ছে এক্সাম ব্যাচ চলতেছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। দেখো আমাদের যে রিভিশন ব্যাচ প্লাস এক্সাম ব্যাচ চলতেছে, এখানে তোমরা কি কি জিনিস পাইতেছো, বাংলা, ইংলিশ, জিকে জন্য আলটিমেট অক্সিজেন পিডিএফ পাবা, যেখান থেকে হুবহু কমন থাকবে, তাও সর্বোচ্চ কমন থাকবে, তোমরা আমাদের প্ল্যাটফর্ম দেখলেই বুঝতে পারবা। পরে আছে ইংলিশ, বাংলা, জিকে ফুল রেকর্ডের যে কোর্স আর্কাইভ, এখান থেকে তোমার ফুল প্যাকেজ থাকবে তোমার জন্য 2 মাসের জন্য, কোন বিষয়গুলো পড়া লাগবে আমাদের। এর পাশাপাশি থাকবে বাংলা, ইংলিশ, জিকে প্লাস হচ্ছে মৌলিক জিকে এর জন্য স্পেশাল ম্যারাথন ক্লাস থাকবে। পাশাপাশি আছে কি তোমার জিকে আলটিমেট 100 পেজের একটা পিডিএফ, যেখান থেকে তুমি হুবহু কমন পাবা। আরেকটা আছে তোমার আইসিটি ইকোনমিক্স এর জন্য রেকর্ডেড ক্লাস, তোমার বাড়তি যে জিনিসগুলো আছে এগুলোর জন্য রেকর্ডেড ক্লাস, প্লাস তুমি পেয়ে যাইতেছো এখানে 2300 মার্কের পূর্ণাঙ্গ মডেল টেস্ট। কত মার্কের? 2300 মার্কের একটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট, যেগুলো দিয়ে তুমি নিজেদের যাচাই করে নিতে পারো। সাম্প্রতিক জিকে যেটা বললাম, সাম্প্রতিক নিয়ে বেশি প্রশ্ন আসতেছে জিকের ক্ষেত্রে, সেক্ষেত্রে তুমি কি করতে পারো, আমাদের একটা স্পেশাল পিডিএফ দেওয়া আছে, ওইখান থেকে তুমি 100% কমন পাবো সাম্প্রতিক জিকে নিয়ে। এটা হচ্ছে তোমার মূল বিষয়। এছাড়াও যদি তোমরা মনে করো যে ব্যাচে ভর্তি না হয়ে জাস্ট হচ্ছে এক্সাম দিবা, সেক্ষেত্রে গুচ্ছের ক্ষেত্রে আমাদের এক্সাম ব্যাচ আছে, এক্সাম ব্যাচটা তোমরা চাইলে দেখে নিতে পারো। দেখো এখানে কিন্তু 2300 মার্কের একটা এক্সাম পাইতেছো, 2300 মার্কের একদম সিলেক্টিভ টপিকের উপর, বাংলা, ইংলিশ, জিকের ক্ষেত্রে এই এক্সামগুলো দিয়ে নিজেদের যাচাই করে নিতে পারো, চাইলে এটা দেখে নিতে পারো। এই তো। আর হচ্ছে তোমরা জিকের যে বিষয়গুলো আছে যেগুলো বললাম এগুলো পড়বা, পাশাপাশি সাম্প্রতিক বিষয়গুলোর উপর জোর দেওয়ার চেষ্টা করবা। আর যদি অ্যাডমিশন রিলেটেড তোমাদের কোনো প্রশ্ন থাকে, আমাদের উইলান ফেসবুক পেজ, আমাদের উইলানের যে বিষয়গুলো আছে ওইখানে তোমরা নক দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো।